আমার কোনো ছাতা নেই, আমার ব্যক্তিগত কোনো ছাতা নেই। শৈশব ধন্যে হয়ে আমি একটা ছাতা খুঁজে তুলেছি, যে ছাতা আমাকে আশ্রয় দেবে, প্রেম দেবে, প্রখর রোদ্দুর থেকে দেবে মুক্তি। যতবার কোনো ছাতা খুঁজে পেয়েছি ততবারই এলোমেলো ঝড় এসে সেই ছাতা রোদ্রে মুছে নিয়ে গেছে। একটা ছাতা পেলে কত কি করতে ভেবেছিলাম, সেই ছাতা খুলে গোটা মহাকাশ হয়ে পড়ল। ছাতার নিচে দাঁড়িয়ে কাউকে তোয়াক্কা না করে কাটিয়ে দেবো গোটা একটা জীবন। এমন ছাতা খুঁজতে খুঁজতে 3 কাল কেটে গেছে। ছাতা নেই বলে গ্রীষ্ম বর্ষা শরৎ আমাকে প্রতিনিয়ত অপমানে বিদ্ধ করে। কাকচিল এসে মাথায় ঠোক্কর মেরে চলে যায়। রোদ ঝড় জল থেকে বাঁচতে অন্যের ছাতার নিচে দাঁড়াতে গেলে অবজ্ঞার খেলা দিয়ে দূরে সরিয়ে দেয় তারা। অগত্যা আমি খোলা আকাশের নিচে জ্বলন্ত সূর্য মাথায় দাঁড়িয়ে থাকি। কখনো বা তুমুল বর্ষা এসে ভাসিয়ে দেয় আমার ছাতাহীন জীবন। তোমাকে ফোন করলে ফোনে পাওয়া যায় না, তোমাকে মেসেজ দিলে তার কোনো উত্তর পাঠাও না। অগত্যা একদিন একটা কুরিয়ারের প্যাকেটে নিজেকে ভরে পাঠিয়ে দিতে বললাম তোমার ঠিকানায় তোমার কাছে। কুরিয়ার কোম্পানি আমাকে 56 নম্বর স্টিকার মেরে ছেড়ে দিল। আমি 7 সমুদ্র 13 নদী পেরোবার মতো আকাশ পাতাল নদী সমুদ্র পেরিয়ে জানালাহীন একটি গাড়ির মধ্যে প্রায় দম বন্ধ হয়ে ঘুরতে ঘুরতে যার হাতে শেষ পর্যন্ত আমাকে গচ্ছিত করলো, মোড়ক খুলে সে আমাকে চিনতেই পারল না। কুরিয়ার কোম্পানিকে অভিসম্পাদ করে সে আমাকে আবার তাদের হাতে গচ্ছিত করে দিল। আমার হাত পা মুখ বাঁধা বলে আমি তাকে কিছু বলতেও পারলাম না। বলতে পারলে শুধু এটুকু বলতাম যে পূর্বজন্মে আমি তাকে নদীর ধারে গাছের নিচে বসে বাঁশি বাজিয়ে শোনাতাম।